গুড মর্নিং। ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আমি অনুমিতা, সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে। তো মাথাটা আঁচড়াচ্ছি আর ভাবছি আজকে আমি হেয়ার কাট করব, কারণ আমাকে করতেই হবে। এটা আমার না নেশায় পরিণত হয়ে গেছে। 2 মাস হলো আমি হেয়ার কাট করিনি, তো সেই জন্যই। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ভালো আছি বলেই কিন্তু ফুল এনার্জি নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও, আর কোথাও ভুল থাকলে সেটা অবশ্যই আমাকে ধরিয়েও দিও। আর হ্যাঁ, তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো তার জন্য কিন্তু তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীতে কে কে নীল ষষ্ঠীর ব্রত করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। হ্যাঁ, অবশ্যই নীল ষষ্ঠীর ব্রত করা নাকি ভালো, কিন্তু আমি করছি না, কারণ আমি সেই সৌভাগ্যটা এখনও পাইনি যে নীল ষষ্ঠী করব। তো তার জন্য কিন্তু মনে মনে অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, কিন্তু সব কষ্ট সব যন্ত্রণা সব সময় কিন্তু শেয়ার করা হয়ে ওঠে না। তো ঘর বাড়িগুলো ঝাড় দেবো, তার আগে বিছানাপত্রটা আমি একটু তুলে নিলাম। তুলে নিয়ে ওই যে আমি হচ্ছে আজকে ধুয়ে দেবো, আর সাথে সাথে দেখো আমি ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি। আর এই না প্রত্যেক দিন ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা একটা প্রচুর একটা টাফ হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে ধুলো হয়। যে একটা ঘর আজকে একটু মুছলাম, কালকে একটা মুছলাম, সেটাও কিন্তু হয় না, কারণ ওই যে ধুলোবালি প্রচুর পরিমাণে ঢুকতে থাকে। আর এই দিকে দেখো আমার এই যে গাছগুলো বোধহয় এতটাই রোদ্দুর পায় যে সারাটা দিন কিন্তু এই যে জল দিয়ে দিচ্ছি সকালবেলা, তারপরেও না ওরা সেই রাত্রেবেলা দেখি শুকনো হয়ে গেছে। এই দিকে দেখো বাসনপত্র ধোবো বলে ভাবছি, তারপরে দেখি মা এসে বাসনপত্রগুলো নিয়ে চলে এসছে। খুব বেশি বাসন থাকে না রাত্রেবেলা, তবু যেটুকু টুকটাক থাকে তো সেইটুকুই। আর বেশিরভাগ এখন আমরা রাত্রেবেলা একটু কম ধুচ্ছি, কারণ ওই যে কখন আবার মন লাগবে সেদিন আবার রাত্রেবেলা টোটালি কমপ্লিট করে নেব। আবার যখন একটু মন লাগে না তখন আর রাত্রেবেলা না করতে ইচ্ছা করে না। আর এইদিকে আমি দুটো জিনিস এখন ধুতে চলে এসেছি। একটা বেড কভার আছে আর একটা হচ্ছে চাদর আছে। আসলে চাদরটা আমার ধোয়াই হয়নি, ওই যে মাঝে মধ্যে শীত শীত পড়ছিল তার জন্যই কিন্তু ধুয়ে উঠতে পারিনি। আর গ্রামের পরিবেশ, গ্রামের পরিবেশের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখলে না আমার মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ জানি এখন আমার ভিডিওতে একটুও ভিউ নেই, কেন জানি না, কোনো রকম ভিউজই পাচ্ছি না। তো সেই জন্যই মনটা আবার খারাপও হয়ে যাচ্ছে, কিন্তু ভাবছি যে না, মন খারাপ করে লাভ নেই। ভিডিওতে ভিউ নেই তাতে কি হয়েছে, একদিন না একদিন হবে। তো আমার সাথে সাথে কিন্তু তোমরাও এই কথাটা মাথায় রেখো যে আজ ভিউ নেই, কাল একদিন না একদিন হতেই পারে। তো সেই জন্য আর ডিমোটিভেট হয়ে চ্যানেলটা কিন্তু আমি নষ্ট করব না। পার ডে আমি ভিডিও দিয়ে যাব, তাই সেই যেটুকু ভিডিও হোক সেটা আমি দিয়ে যাব। আর চ্যানেলে ভিউ আসুক আর না আসুক তবুও আমি ভিডিও দিয়ে যাব। কোনো রকম এই চ্যানেল নিয়ে আর কিন্তু আমি মানে কি বলো তো ক্যাজুয়ালি আমি নেব না। তো এই কুমড়ো আর এই পুঁই শাকটা দেখো এখন কাটতে বসেছি। আমার বড় ননদ গতকালকে দিয়ে গেছিলো, আসলে বাড়ির কাছাকাছি বাড়ি তো সেই জন্য। তো দিয়ে গেছিলো, তো কিছু মানে কি রান্না করব সেটাই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না, সবই বাড়ান্ত। তো সেই কারণেই এই কুমড়োটা দেখলাম, আর পুঁই শাক আছে একটুখানি দেখলাম কয়েকটা, মানে 1 কেজি পুঁই শাক নিয়ে এসেছিলো। এই হচ্ছে 4 দিন ধরে খাওয়া চলছে। তো সেই জন্য ভাবলাম যে না, পুঁই শাক আর কুমড়োটা একসঙ্গে রান্না করে নিই। তারপর করতে করতে কাটাকুটি করতে করতে দেখি যে লঙ্কা ফুরিয়ে গেছে, কিন্তু যাবো একটু বাদে লঙ্কা তুলতে। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি লঙ্কা তুলতে চলে এসেছি। আর লঙ্কা তুলতে এসে দেখি প্রচুর পরিমাণে লঙ্কা পেকে গেছে, মানে কাঁচা লঙ্কা খুবই কম আছে, পাকাটাই কিন্তু বেশি হয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কচুরমুখী লাগানো, যেটাকে গাঁটরি কচু বলে। এখনও লাগাতে হবে, অনেকটাই জায়গা পড়ে আছে, কিন্তু সেগুলো একটু পরে লাগানো হবে জানো তো, যখন কচুরমুখী আবার কিনে আনা হবে তারপরে এগুলো লাগানো হবে। আর তোমরা কিন্তু নীলবাতি কে কে দিচ্ছ অবশ্যই জানিও, একবার হয়তো দিয়েছিলাম খুব ছোট্টবেলায়।
আর যদি কখনো সময় হয়, ভগবান যদি আশীর্বাদ করে, অবশ্যই করব। এখানে দেখো আমার তরকারি দুটো কাটা হয়ে গেছে আর আমি গিয়েছিলাম লঙ্কা তুলতে। আর এদিকে মা হচ্ছে এখন আমটা ছাড়াচ্ছে। আসলে পাকা আম এবছর আমরা খাবো কিনা জানি না, প্রায় আমাদের বোধহয় 8টা কি 9টা গাছ আছে। তো পাকা আম খাবো কিনা আমি বলতে পারছি না, কারণ সেই জন্যই বলছি যে তুমি শুধু কাটতে থাকো আমগুলো আর আমি শুধু আচার করতে থাকি, এই করে করেই রেখে দিই। তাছাড়া আর কী করবো বলো, যে আমগুলো আর খেতেই পারবো কিনা সেটাই বুঝতে পারছি না। হঠাৎ দেখি মুরগিটা এইভাবে পড়ে আছে, তো সেই জন্য টেনশন হচ্ছিল, তাড়াতাড়ি করে আসলাম। তারপরে দেখলাম যে না, ও ঠিকই আছে, এমনি একটু দুর্বল, তার উপরে শুয়েছিল এইভাবে। মাঝে অনেকটা টাইম কেটে গেছে, ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে, এখন বাজে 12:30, পৌনে 1টার মতো। তো আজকে অনেকটা লেটেই রান্নাটা বসাচ্ছি। ওই যে সকালবেলা কেটেছিলাম, তারপর হচ্ছে ভাত করে আর গতকালকে তরকারি ছিল তাই দিয়ে হচ্ছে আমরা খেয়ে নিয়েছি। আর সেই কারণেই হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। আর লেট হয়ে গেলে কি হয় বলো তো, সমস্ত কাজে না ঢিলে হয়ে যায়। তো প্রচুর গরমও পড়েছে না, কিন্তু যেমন গরম তেমন রোদ্দুর, আর সাথে সাথে হলেও কি একটু হলেও কিন্তু হাওয়া আছে। তো আমার হাজব্যান্ড বলছিল যে গ্যাসে করতে, কিন্তু দেখলাম গ্যাসে যদি বসাই তাহলে কিন্তু কি হবে বলো তো, আমি না আবার স্নান করতে হবে আমাকে, কারণ ওই ঘরে না প্রচণ্ড গরম, সেই জন্য। তো এদিকে আমি তরকারিগুলো যেহেতু কেটে রেখেছিলাম সকালবেলা, সেই জন্য প্রেশারটা অনেকটাই কম আছে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে থেকো। এখানে দেখো আমটা ভিজানো ছিল জলের মধ্যে, হলুদ জলের মধ্যে। আর হলুদ জলের মধ্যে আম দিয়ে রাখলে না আম কিন্তু কালো হয় না, আর সেই আমটা না খুবই টেস্টি হয়। তো এখানে একটু মেলে দিয়ে গেলাম, যেহেতু আমি এখন আচার বানাবো। ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করলাম, কিন্তু এখনও আমের চাটনিটা হয়নি। তো সেইটা করব। আর ওই যে ওই সাইডে উনুনটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, তো গরমটা যেন একটু বেশি পরিমাণে লাগছে। একটু নয়, অনেকটাই বেশি পরিমাণে গরমটা লাগছে, সেই জন্য একটু কষ্টও হচ্ছে। আর এইখানে দেখো একটা পার্সেল এসেছে, আর পার্সেলের মধ্যে কি আছে তোমাদেরকে আগে সেটাই দেখাই। তো অনেক দিন হলো যে অর্ডার করিনি, তো এটা কিন্তু মিশো থেকেই অর্ডার করা। এই যে দেখো এখানে এসছে যে সাবান তৈরি করার যে বেসগুলো থাকে না, তো সেই বেসগুলো। তো জানি না এটা ভালো হবে কি খারাপ হবে, অবশ্যই যে সাবানটাই তৈরি করি না কেন তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। তো এই বেসটা দেখো এখানে এসছে, 500 গ্রামের মতো আছে বললো। তো দেখা যাক কেমন তৈরি হচ্ছে সাবান, অবশ্যই আমার আদার্স চ্যানেলগুলো আছে ওখানে কিন্তু শেয়ার করব। এখন আমি ওই যে সকালে বললাম যে চুল কাটবো, সেই জন্য কিন্তু চুল কাটতে চলে এসেছি। আর আমি সামনে যে লেয়ারটা কেটেছি সেটা কিন্তু আমি নিজেই কেটেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে দেখো এত প্রকারের আমাদের স্প্রে বোতল আছে, কিন্তু আমার স্প্রে বোতলে কোনো কাজই হলো না। আমি এখন চুলটা ভিজিয়ে নিয়ে আসলাম জলের মধ্যে ডুবিয়ে। তো এরকমই কিন্তু মাঝে মধ্যে হয়। তো এই যে দেখো একটু চুলের ডগাটা না কিন্তু না কেটে দিলে হচ্ছে না, যথেষ্ট পরিমাণে এলোমেলো হয়ে গেছে। আসলে কাঁচিগুলো না হারিয়ে গেছে, 2খানা কাঁচি হারিয়ে গেছে। আর এইটা হচ্ছে থ্রেডিংয়ের কাঁচি, যে আমি থ্রেডিং করি, মানে আমি নিজে নই, আমি নিজে শুধু একটু তুলি আর মানে অন্যদেরকে করে দিই। তো সেই কাঁচি হচ্ছে এটা, এটা দিয়ে ঠিক চুল কাটা যায় না, থ্রেডিং করার জন্যই কিন্তু বেস্ট। তো এই চুলগুলো নিয়ে এখন আমি রেখে দিচ্ছি। আর এদিকে দেখো অনেকটাই বেলা চলে গেছে, এখানে আমার হাজব্যান্ড দেখো এখন গাছে জল দিচ্ছে, কারণ শুকিয়ে যাচ্ছে গাছ সব। তো এখন সন্ধ্যাবেলা এখানে আমি দুধটা দেখো গুলে নিয়ে, এটা হচ্ছে গুঁড়ো দুধ, দুধ গুলে নিয়ে কি করলাম বলো তো, এর মধ্যে দিয়ে দিলাম। কারণ এখন আমি বানাবো লাচ্চা। লাচ্চা খেতে আমি বরাবরই ভীষণই ভালোবাসি, কিন্তু লাচ্চাটা কালকে একটু বানিয়েছিলাম আর এখন একটু সন্ধ্যাবেলা বানাবো। আর এদিকে ভাতটা দেখলাম অনেকটাই আছে, কারণ ভাত বেশি করা যাবে না, খাওয়ার কেউ নেই, ভাতটা নষ্ট করলেও হবে না।
সেই জন্য ভাতটা নষ্ট করব না, কারণ ওই ভাত কিন্তুই থেকে যাবে। এদিকে দেখো আমি লাচ্চাটাও তৈরি করে নিচ্ছি। আর লাচ্চাটা তৈরি করতে একটু টাইম লাগে না, কিন্তু সেই ছোটোবেলায় খেতাম যে লাচ্চাগুলো, সেই লাচ্চার মতো টেস্ট কিন্তু এখনকার লাচ্চাতে পাই না। তো একটা সন্ধ্যাবেলার টিফিন হিসাবেই করছি, দাদু এসেছে, মাসিমা এসেছে সেই জন্য, আর সাথে সাথে আমরাও খাবো। এখানে দেখো আমের আচারটা আমার প্রায় হয়ে গেছে, একেবারেই হয়নি তবে প্রায় হয়ে গেছে। আর কোনো রকম জল কিন্তু এর মধ্যে দিইনি, ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমটা আমি রৌদ্রে দিয়েছিলাম, সেই আম দিয়েই কিন্তু তৈরি করা। অবশ্যই কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে দেব, আদার্স যে চ্যানেলগুলো আছে ওখানে দেব। এই যে দেখো আমার আমের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এখন আমি তুলব না, এতে কিন্তু আরও একটু জমতে দেব, তাহলে গরম কড়াইতে আরও জমে যাবে। এখানে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে সবার জন্য, আর বেশ কিছুটা আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর সবাই কিন্তু অনেক 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 ভালো থেকো, অনেক সুস্থ থেকো।